হাই বন্ধু, আমি একেবারে ক্লিপ দিয়ে চুলটা ভালোভাবে ঘুরিয়ে দেবো, যাতে মানে আমার ছেলে খুবই ছোট, ও এখনও খেলে, চুল ফুল খুলে দেয়, তাই জন্য একেবারে ক্লিপ দিয়ে হেঁটে নেবো যাতে না খুলতে না পারে। আর ওকে বলছি চ চ, ওই যে একটু ডান্স করছিল আমার ছেলে, তারপরে বললাম চ ব্রাশ করবো চ, বলে ওই যে যাচ্ছে। ও গাড়ি নিয়ে ওকে মানে দিলাম ও যাতে খেলে, নইলে আমি ব্রাশ করলেই ও মানে পদে পদে ছুটে যেতে, তোমরা দেখতেই পাবে। এই যে আমি ব্রাশে নিয়ে নিলাম মাজল। এবার দাঁত মাজতে মাজতে মনে পড়লো যে না, সিঁড়িঘরটা তো একটু আগোছালো হয়ে আছে, তো তাই জন্য আবার সিঁড়িঘরটাও একটু গুছিয়ে নেবো। তার আগে কিন্তু একটু পদে পদে আমার ছেলে মানে ঘুরবে, হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা। ওর সাথে প্রত্যেকদিন ওরকম করে খেলতে হয়। এই যে তোমাদের বলছিলাম যে সিঁড়িঘরটা একটু গুছিয়ে নেবো, তো দেখো বন্ধুরা আমি গুছিয়ে নিলাম। ও সবসময় ওখানে গেলেই ছাদে ওঠে, তাই জন্য ওই যে দুটো সিঁড়ি উঠেছে, তারপরে আবার ওকে টেনে নামাবো যাতে ও পড়ে না যায়। ওখানে উঠলে তো পড়ে যাবে, তাই জন্য ওকে আবার নামিয়ে দিলাম। আর এত দুষ্টু, শুধু মা মা করে, একটু মামা করে, শুধু কাজ না করলে ওকে কি ধরে থাকতে হবে, শুধু মা মা করবে। তো দেখো দালানেরও সব যা আছে সব গুছিয়ে নেবো। তো দেখো সিঁড়িঘর আমার গোছানো কমপ্লিট, তোমরা দেখতেই পাচ্ছ। দালানটা একটু গুছিয়ে নিলাম, তো তারপরে আমার ব্রাশ হয়ে গেছে, বাথরুমে মুখ দিয়ে এলাম, এসে কোলে কোলে করছে, হ্যাঁ করছে। তো দেখো মুখ দিয়ে এসে আমি মুখটা মুছে নিলাম। এরপরে যেহেতু শীতকাল, মুখে গায়ে কিছু তো মাখতে হবে, তাই জন্য মুখটা মেখে নিলাম আর ঠোঁটে একটু ভ্যাসলিন দিয়ে দিলাম। তো দেখো বন্ধুরা, তো এবার আমি যাচ্ছি বাগানে আনাজ তুলতে। তো ভেবেছিলাম প্রথমে ফ্রায়েড রাইস হবে, তারপর আর হলো না, এই জন্য আমি বাগানে যাচ্ছিলাম। তো তোমরা দেখতেই পাবে আমাদের বাগানে সবই চাষ হয়, মানে আমার বাপি লাগায় সব চাষ, মানে আমার শ্বশুর বলতে গেলে। আমার বাপি ভাবলে তোমরা হয়তো বাবার বাড়ি ভাববে, না, আমার শ্বশুর মশাই লাগান। তো দেখো বন্ধুরা, বাগানে যাচ্ছি।
বাগানটা জাস্ট সবুজে সবুজ, মানে সকালবেলা সেদিনকে বেশ শিশিরে ছিল, ওই যে কুয়াশা তোমরা দেখতেই পাচ্ছ, মানে দূর থেকে কিছু বোঝা যাচ্ছিল না। 7:30 বেজে গেছে বেলা, তবুও কুয়াশা ছিল অনেক। নেচারটা দেখো জাস্ট অসাধারণ। এখানে আমাদের সব কী কী চাষ হয়েছে তো বন্ধুরা তোমরাই বলো। প্রথমে ভেবেছিলাম যে ফ্যারাইট হবে, তারপরে আর হবে না ওটা, তাই জন্য আমি কিন্তু বিন করে তুলতে এসেছিলাম। তো এইগুলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, মানে ভালো লাগছিলো তাই। আমাদের বাগানে যা যা চাষ হয়েছে সবই তোমাদের দেখালাম বন্ধুরা। তো কী কী চাষ তোমরাই সবাই বলবে কমেন্ট। হাত দিয়ে দেখাচ্ছে বন্ধুরা, ওই যে বিন করে তুলতে যাবো, বিন করে তো চলো ওখানে যাওয়া যাক। আমি এই গাছটা কী গাছ ঠিক মানে বুঝতে পারছিলাম না, কারণ বাপি ওইদিকে ওলকপি গাছ দিয়েছিল, তো এটাও ওলকপি গাছকে কনফিউজ হচ্ছিলাম, তাই জন্য আবার নিচে করে দেখলাম আর তোমাদেরকেও দেখালাম যে হ্যাঁ ওটা সত্যিই ওলকপি গাছ। তো দেখো বিমগড়াই খুব একটা ছিল না, কারণ কদিন আগে তোলা হয়েছিল, সেই জন্য খুব একটা ছিল না, মানে যেটুকু ছিল আমি তুলেছি আর তোমাদেরও দেখিয়েছি। আর ওই দিকের ওই যে গাছগুলো মনে হচ্ছে ওইগুলো আখ গাছ, কিন্তু ওগুলো আখ গাছ না, ওইগুলো হচ্ছে ভুট্টা গাছ। তোমাদের অনেকেই মনে হবে যে ওটা আখ গাছ, আসলে না ওটা আখ গাছ না, ভুট্টা গাছ। আমি তো প্রথমে গিয়ে বিমগড়াই খুঁজে পাচ্ছিলাম না, তারপরে দেখলাম না আছে
বলে আবার ভালো করে দেখতে। তারপরে এই কটা তুললাম, তোমাদেরকেও দেখানোর চেষ্টা করবো। তো দেখো বন্ধুরা, আমি তুলে নিচ্ছি একটা একটা করে। তার মাঝে তোমাদের দাদাভাই ফোন করেছিল, আমি কথাও বলেছি, মানে একা ক্যামেরা করি তো তাই জন্য একটু একটু করি আর রেখে দিই, কারণ এখনও ঘরে বাচ্চা আছে, সব তাকেও দেখতে হয়, সামলাতে হয়, তার জন্য আর অত করে করা হয় না। আর মাঝে মাঝে তোমরা ব্লগ ভিডিও পেয়ে যাবে আমার ভিডিওতে, তখনই সময় পাই আমি একটু করার চেষ্টা করি, কিন্তু এডিট করতে আমার দেরি হয়। তো দেখো বন্ধুরা, আমি তুলে নিয়েছি। আমি তুলেছিলাম, এবার আমি যাব বাড়ির দিকে, মানে আমি এসেছিলাম বাগানে। তো এই ফুলকপিটা দেখলাম একদম একটুখানি, তাই জন্য ভাবলাম একটু করে মানে ভিডিওটা করে নিই। তো দেখো বন্ধুরা, আমি ভিডিওটাও করে নিলাম। আবারও আমি তোমাদের ভালোভাবে দেখিয়ে দিচ্ছি ঘুরিয়ে যে আমাদের আনাজ লাগানো এগুলো হয়েছে, তো তোমরা দেখতেই পাচ্ছ। এবার আমি যাব মানে বাড়ির দিকে, আমি এসেছিলাম বাগানে, তো দেখো আমি বাড়ির দিকে চলে যাচ্ছি বন্ধুরা। তো অনেক কিছু আনাজ নিয়ে বসে পড়েছিলাম, কিন্তু ভেবেছিলাম মানে বেগুনি করব, তারপরে ফুলকপির রোস্ট হবে, তারপরে ভ্যারাইটি সব আনাজ এরকম, মানে তারপরে আমি তার মাঝে একটু টিফিনও খেয়ে নিলাম, আর আমার সোনা বাবাকেও একটু টিফিন খাইয়ে দিলাম, মানে একটু একদম মুড়িও খায়। এবং দুষ্টুমি সবসময় ওর শুরু, ওই যে আমি খাচ্ছি আমাকে ডিস্টার্ব করছে সবসময়, আবার টুকি করতে হবে ওর সাথে, টুকি করলে আবার হাসবে, ওই যে। আমি আনাজ কাটা সেদিকে হাফ হয়েছিল, আনাজ কাটতে বসেছিলাম, তারপরে ও ঘুম পেয়েছে, ও কাঁদছিল, তারপরে আবার ওকে ঘুম পাড়াতে এলাম, ওই যে বিছানায় বসে পড়লো, তারপরে ঘুম পাড়িয়ে রেখে আমি আবার মশা কামড়াবে বলে অল আউট জেলে দিয়ে আর ঘরে কোপার দিয়ে চলে গেছিলাম। তো দেখো আমি আবারও এসে আনাজ কেটে নিয়েছিলাম, বেগুনি হবে, চাটনি হবে, আর মানে বিরিয়ানি হবে, তো দেখো আর পিঁপের চাটনি হবে। পিঁপে আর আলুটা আমি সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম, তারপরে একদিকে আমি পেঁয়াজ রাখতে শুরু করে দিয়েছিলাম। তারপরে কিছুক্ষণ মানে 1 ঘন্টা কি 20-30 মিনিট, আমার অতটা মনে নেই, ও ঘুম থেকে উঠে পড়েছিল আর ওর ঠাম্মা বাড়িতে ছিল না, তাই জন্য উঠে পড়া তাকায় কাঁদছিল বলে ওকে নিয়ে করে করে একটু রান্নাবান্না করছিলাম। তারপরে ওর ঠাম্মা এসে গিয়েছিল অনেকক্ষণ পরে, তারপরে আমার এদিকে সব রান্নাবান্না কমপ্লিট। তো আমি এবার সে বিরিয়ানি যে চাপানটা দেয় না, আমি দিচ্ছিলাম বসে বসে। তো তোমরা দেখতেই পাচ্ছ। এবার আমি ওতে পেঁয়াজ ভাজা দিতে ভুলে গিয়েছিলাম ভিডিও করার চক্করে, তো তারপরে সব দিয়ে আমি উনানে বসিয়ে দিলাম হালকা আঁচে। তো আর একবার একটু আঁচ হয়ে এলে আমি আবার ওটাকে মানে নাড়িয়ে নেব ভালো করে। তো আমার ওখানে হয়ে গেছে, তারপরে আমি বাসন মাজতে যাচ্ছি, তো তোমরা দেখতেই পাচ্ছ। বাসন মাজা হয়ে গেছে, তারপরে এসে নাতাটা দিয়ে দিলাম। এবার আমি দেবো ঝাঁট। তো এই যে তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি ঝাঁট দিচ্ছি। রান্নাবান্না করার পরে সব কাজ কমপ্লিট করে নিই, মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে হয়ে গেছে আমার। তো ওখানে দেখালাম মা বাবুকে নিয়ে বসে আছে, তারপরে এদিকে আমার রান্নাও কমপ্লিট। তো তোমরা দেখলে বেগুনি, বিফের চাটনি, পায়েস আর বিরিয়ানি। আর এদিকে আছে মাংসর আর এইটা আমার ছেলের ভাত তোলা দেখতে পেলে। তো তারপরে আমি গেলাম জল তুলতে, সকালে জলটা তোলা হয়নি, তাই ভাবলাম দুপুরে জলটা তুলবো। তো তারপরে আমি গেলাম জল তুলতে, যে জলটা তুলে আনতে গেছিলাম। তো দেখো বন্ধুরা, আমি জল
আনতে গিয়েছিলাম, ক্যামেরাটা রেখে দিয়ে দেখো জল নিয়ে আসা হয়ে গেল। এবার আমি মানে ঝাঁট দিয়ে নেব। তো বাড়িতে বাচ্চা থাকলে তো একটু নোংরা হবে, তার জন্য আর কি ঝাঁট দিতে হয় 4 বার। তো দেখো এরপরে আমি স্নান করতে চলে গেছিলাম জামা কাপড় নিয়ে। তো স্নান করে চলে এসেছি। এবার ওই যে শীতকাল, কিছুটা মাখতে হবে, তাই জন্য চুলটা আছে একটু সিঁদুর করে নেব। তারপর কিছু মেখে নেব, গায়ে হাত করে সব মেখে নেবো। তো ফ্রেশ ট্রেশ হয়ে গেছি আমি, তাই তোমরা দেখতে পাচ্ছি এখানে আমি পুজো দিয়েছি। তার জন্য আমি ঠাকুরের বাসনগুলো ধুতে গিয়েছিলাম কলে। যেহেতু আমাদের বাড়িতেই কল, তাই জন্য আমাকে আর কোথাও বাইরে বেরোতে হয় না। তো দেখো আমি ঠাকুরের বাসন নিয়ে ধুয়ে নিয়ে চলে এসেছি। তো এবার আমি ঠাকুরকে পুজো করে নেব। তো দেখো মনে হয় পুজো করছি। ক্যামেরাটা ওইদিকে ছিল, তাই জন্য ভালোভাবে বোঝা যাচ্ছিল না, তাই জন্য আমার এদিকে আসা। তো দেখো হঠাৎ করে পুজো পুজো করতে করতে কোথায় গেলাম তোমরা ভাবছো, আসলে বাইরেও তো ঠাকুর আছে, তো বাইরেও যেতে হয়। তো দেখো আমি তোমাদের দেখাবো, এই যে বাইরে ঠাকুর, এখানে পুজো করে এখানে ধূপ দিই, তারপরে ঘরে। তো পুজো করা হয়ে গেছে। এবার আমি আমার সোনা বাবাকে স্নান করাবো, তাই জন্য ঠাকুরের কাছ থেকে আনলাম, এনে জামা খুলে দিলাম। খুব দুষ্টুমি করে ও। তো আমি বলছি আয় আয়, জামাটা খুলে দিচ্ছিলাম। দেখো এবার আমি তেল মাখাবো খুঁজতে গেছে। আমার সোনা বাবা কিন্তু তেল মাখালে খুব হাসি হয়। এবারে আমি আগে জল গরম করে ডেটল দিয়ে আমি আগে ওকে মানে রেডি করে রেখেছিলাম স্নান করাবো বলে, ওর জামা কাপড়ও রেডি করা আছে। তো দেখো ও হাসছে, আর আমাদের একটা মনা হয়েছে, মনে এদিক ওদিক হচ্ছে, ওই জন্য ও হাসছে। দেখো ওখানে আমার মামনি বসে আছে। আমার সোনা বাবা স্নান হয়ে গেছে, মোছানো হয়ে গেছে। হাসবে ক্যামেরা দেখে, আমিও একটু হেসে দিলাম। এরপরে ওকে জামা কাপড় পরিয়ে মানে ওকে রেডি করে আর কি ওই খাওয়াতে বসে গেছি। তো দেখো সেদিনকে যেহেতু ফার্স্ট জানুয়ারি, তাই জন্য তোমাদের তো শেয়ারই করলাম কী কী রান্না হয়েছে। তো আমার সোনা বাবার ওই যে বেগুনি মানে মেটে মাংস, চাটনি, পায়েস, আর ও সাদা ভাত আর আলু। তো ও সব থেকে মানে ভাতের মধ্যেও বড় দেখতে পেয়েছে বেগুনি, তাই জন্য বিরিয়ানিও খেতে আরম্ভ করে দিয়েছে। বাচ্চারা তো এক জায়গায় বসে খাবে না, তাই এই চোখে ঘুরে ঘুরে খাচ্ছে, এই আর কি। তারপরে আমারও খাওয়া দাওয়া কমপ্লিট, তো আমিও ওটা দেখাতে পারলাম না বন্ধুরা। তারপরে আমি একটু ঘুমিয়ে নিয়েছিলাম। তো ঘুম থেকে উঠে জামা কাপড় ফেলে নিয়ে এইসব মিলে দিচ্ছি, যেগুলো ভিজে সেগুলো মিলে দিয়ে এলাম। আর দিয়ে যেগুলো শুকনো এইসব সব ভাজ করে রেখে দিই। তোমরা দেখতেই পাচ্ছ, হাত দিয়ে ভাজ করে দিলাম। এরপরে আমি এবার যেহেতু বিকেল, ওই জন্য আবার ঝাঁট দিতে হবে। তো আবারও আমি দালান ঝাঁট দিয়ে দিলাম। ঝাঁট দিয়ে এসে দেখি আমার বাবা উঠে পড়েছে, তাই জন্য তার শীতের জামা কাপড় রেডি করে রাখা ছিল। এরপরে ওকে একটু আদর করবো, আদর করে তারপরে জামা কাপড় পরিয়ে দেবো শীতের। আর এখন শীতের জামা কাপড় পরানো হয়ে গেছে, ওকে বসিয়ে রেখেছি। এবার বিছানাটা তুলে নিচ্ছে, ও নিচে খেলছে। জানালাও বন্ধ করে দিচ্ছে, কারণ সন্ধ্যা পেলে মশা, তাই জন্য। হয়ে গেছে, ও কী করেছে খাটের নিচে ঢুকে পড়েছে। আর কাপ ছিল, কাপটা নিচে ঠন করতে, তবে আমি বুঝতে পারলাম যে ও নিচে ঢুকেছে। তো এই আর কি। আর আবারও ওকে ঘুম থেকে বিকেলবেলা উঠেছে, এই যে খাওয়াবো এবার আবার।
ওকে আবার আদর করে দিচ্ছি। আদর করে দিলে ও হাসে। আমার মানে সব মায়েদেরই ভালো লাগে বাচ্চাদের। খাওয়া হয়ে গেছে, এবার একটু ছাদে বসিয়ে দিলাম, কারণ ওর মানে দাদুর সাথে প্রত্যেকদিন বিকেলবেলা ঘুরতে যায়, এই জন্য খাওয়া দাওয়া করে একটু সাজিয়ে নিলাম। তো বাবুটার দাদা বেরিয়ে নিয়ে চলে যাবে এবারে হবে সন্ধ্যের খাবার, তাই জন্য এইসব খাবারও বসানো রয়েছে। যেহেতু মানে জানানোই ছিল, তো সেই জন্য এইসব মটর, ফুলকপি, মটরশুঁটি, পেঁয়াজ, টমেটো, আদা, রসুন সব বেটে নিয়ে রাখা আছে। একদিকে ময়দাও মাখা আছে। তো কী রান্না হবে বলবো না, তো তোমরা দেখে নেবে। আমি বেরিয়ে নিচ্ছি। রান্না কমপ্লিট, আমার রান্নাও কমপ্লিট। তো দেখতেই পাচ্ছি তো কী রান্না করলাম বন্ধুরা, মটরশুঁটি, ফুলকপি দিয়ে একটু তরকারি আর পিঠাই পরোটা। আবারও আমি বাবার ছেলে মানে সন্ধ্যের টিফিন মুড়ি আর একটুখানি বেগুনি নিয়েছিলাম, খাওয়াচ্ছিলাম, খাচ্ছিল না, জোর করছিলাম, তাও খাচ্ছিল না, তাই জন্য তারপরে আপনি টিভি দেখছিলাম। তো রাত্রে খাওয়া দাওয়া, তো গুড নাইট। তো কেমন